বাধা দেওয়া চলবে না, এখানে আমাদের জাতিভাবে কাজ করতে হবে। সংগ্রামী ভাই বন্ধু, আমরাও সেটা চাই। আজকে এই অনুষ্ঠানে মুখ্য বিষয় আমার জন্য, আমার নেতা যারা শফিকুল ইসলাম মিল্টনের জন্য ভোট চাওয়া নয়। আজকের এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আবেগ থেকে, মন থেকে যারা শফিকুল ইসলাম মিল্টন সাহেবের সাথে গত 3 দিন ধরে নিয়ে আমাদের ডিসকাশন হচ্ছে। উনি বলেছেন আমরা এরকম একটা প্ল্যাটফর্ম চাই যেখানে দল মত নির্বিশেষে, যেখানে শুধু ধর্মের, শুধু ইসলামের এবং সমাজে ভালোর জন্য কাজ করবে যারা, আমাদের যে ওলামায়ে মাশায়েখ তাদের একটি প্ল্যাটফর্ম তৈরি করা উচিত। এটা করলে কি হবে? হঠাৎ করে হবে আজকে এই মসজিদের সভাপতি আমার বাবা হাজির বদরুল দেওয়া হঠাৎ করে জানলো, ভালো লাগলো না, সকালবেলা এসে বললো মসজিদের ইমাম সাহেব বরখাস্ত। তখন তিনি সেটি করতে পারবেন না, আপনাদের মসজিদের ইউনিট। আমি মনে করি, বিশ্বাস করি আপনাদের জন্য এই ইউনিট সৃষ্টি করবেন। হ্যাঁ, এই ইউনিট করতে হলে কয়েকটি ধাপ আপনাদের করতে হবে। কারণ আজকে হয়তো আমি আমার উদ্যোগে, আমার ইচ্ছায়, আমি আমার দাওয়াতে আপনারা এসেছেন, এটা তো রেগুলার করতে হবে, সবসময় করতে হবে। তখন আপনাদের মধ্যে আন্তরিকতা, একে অপরের বোঝ, কে কেমন আছে, কে কেমন ভালো আছে, মন্দ আছে, তখন এটা জানা যাবে। আর এটা জানার জন্য ইউনিট করতে হবে, এই জন্য কয়েকটি ধাপ আপনাদের করতে হবে। আচ্ছা, আমি কোশ্চেন করি আপনাদের, সম্মানিত ইমাম সাহেব, সম্মানিত ওয়ালি সাহেব, সম্মানিত খালেদ সাহেব এবং আমার কাছে ঢাকা শহরে অথবা 4 নম্বর ওয়ার্ডে আপনারা তো অনেকে দীর্ঘদিন ইমামতি করেন, মত জেনে আছেন, মসজিদে খেদমত করেন, হাতের আপনাদের ঢাকা শহরে একটু ইজিভাবে বলি, হ্যাঁ বলে বলি, ঢাকা শহরে আপনাদের বাসস্থান, স্থায়ী বাসস্থান কার কার আছে? ঢাকা শহরে স্থায়ী ফ্ল্যাট, বাড়ি কার কার আছে? মানে কতজনের আছে? আছে অনেকে, আমার মনে হয় আছে কিছু জনে, ম্যাক্সিমামের নাই, কিছু মানুষ হয়তো আছে, ম্যাক্সিমাম থাকা উচিত ছিল না। স্বপ্ন আছে না? স্বপ্ন নাই আমাদের? আমরা চাই আমাদের এলাকার প্রত্যেকটি ইমাম, মসজিদ, থানার প্রিন্সিপাল সাহেবদের তার পরিবারটাকে নিয়ে সসম্মানে পর্দা করে তার সুন্দর একটি বাসস্থান হোক। আপনার বিবি দেশে থাকে, আপনি মসজিদের ইমাম, মসজিদে পড়বেন। আপনার বিবি দেশে থাকে, গ্রামে থাকেন, আপনি মসজিদে আজান দেন, ভোরবেলা আজান দেন, ফজরের সময় 5 ওয়াক্ত আজান দেন, আমার মসজিদ নামাজ আদায় হবে, ডাকেন আপনি। আপনার বিবি গ্রামে থাকে, আপনি খাদেম সাহেব, এই মসজিদ পরিষ্কার সুন্দরভাবে পরিষ্কার করে সুন্দর লাগে, খাদেম করতে থাকে, খেদমত করে। আমাদের সমাজের মানুষের উচিত আপনার এই কষ্টটুকু বোঝা, আপনার একটি নিজস্ব বাসস্থান হবে, সম্মানের সহিত আপনি আপনার সন্তান, পরিবার নিয়ে, পরিজন নিয়ে বসবাস করবেন। এটা একটা মানুষের অধিকার, একজন মানুষের অধিকার। সেটার জন্য আপনাদের কি চিন্তা ভাবনা করেছেন? কখনো একত্রিতভাবে যদি আপনারা করে, ইউনিটিভাবে যদি করে, ঐক্য থাকে, ইনশাআল্লাহ আমার মনে হয় আপনাদের হওয়া সম্ভব। আর এইটার জন্য আমার নেতা শফিকুল ইসলাম মিল্টন সহ আমি আপনাদের পাশে থাকবো, এবং আপনাদের এই মৌলিক চাহিদা পূরণের জন্য যতটুকু করণীয় আমরা করবো ইনশাআল্লাহ। আমি এই জন্য একটু একটা বিষয়ে সাজেস্ট করি, একটা সাবজেক্ট